কি খাওয়া করাইছে দেখাইতেছে। গরুর মাংস, মুরগির মাংস, মুরগি, ডিম, এটা হচ্ছে গরুর মাংস, আর এখানে হচ্ছে পোলাও, এই যে মাসকলির ডাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ফুপুর বাসা দাওয়াত ছিল, গ্রামে আসার পর থেকে শুধু দাওয়াত আর দাওয়াত খাইতেছি। এই যে আমি যাই নাই, আম্মা গেছে, তারপর জাকিয়া গেছে, আর আমাদের দুজনের জন্য খাবার পাঠাই দিছে। ওইটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। কি কি খাবার করাইছে দেখাইতেছে। গরুর মাংস, মুরগির মাংস, মুরগি, ডিম, এটা হচ্ছে গরুর মাংস, আর এখানে হচ্ছে পোলাও, এই যে মাসকলির ডাল, আরো আছে, এগুলো আছে পায়েস, অনেক কিছু পাঠাইছে। ওই যে শসা, সালাদ, এগুলো পাঠাই দিছে। তো পুরো ব্লগটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, আর যারা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফুপুর পোলাগুলো অনেক সুন্দর লাগতেছে না? দেখতে অনেক সুন্দর লাগতেছে। বুঝছেন? অল্প দেশি মুরগি। নানিয়া উপরেটা বন জাকিয়া খাইছে নি? জাকিয়া দেশি মুরগি, গরুর মাংস করেনি। বেড়ায় আসছো বাবা রাইখা? কেমন বেড়াইছো? খাইছো? আসো বাবার সাথে একটু খাও। ফুপু রাতের রান্না খাই কিরকম হয়েছে? অনেকদিন যাবত ফুপু রাতে রান্না খাই না। আজকে ঝেলে কি গরম পড়ছিল আজকে, বাইরে অনেক গরম। যদি ঝেলা অবস্থা খারাপ ছিল। বিসমিল্লাহ, খুব মজা হয়েছে। এলাচটা সরেন। অনেক বছর পর ফুপুর হাতে রান্না খাইতেছি, আর সত্যি ফুপুর হাতে রান্না খুবই ভালো লাগছে। কেন এতদিন রোস্ট খাইছি, আর ফুপু ভুনা করে দিছে, অন্যরকম লাগতেছে। অনেক আগে ফুপুর হাতে রান্না খাইছি। ওদিকে খাবার বাইরে লাগছে, একসাথে সব নানি নামও শেষ হলে খাইবো। এদিকটা আম্মা বিকালে নাস্তার জন্য চাপটি বানাইতেছে। এটা হচ্ছে খুদের চাল ব্লেন্ডার করে বানাইতেছে। এই চাপটিটা আমার খুবই পছন্দ। চাপটি হয়ে গেছে, তো চাপটিটা খাইতে থাকি, আর আপনাদেরকে আমাদের বাড়ির পিছনের পরিবেশটা দেখাই। আমাদের বাড়ির পিছনে খুব সুন্দর জায়গা, যে কেউ আসলে মনটা ভালো হয়ে যাবে এখানে আসলে। তো দেখতে থাকুন। আর আজকের ব্লগটি এ পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার সংসারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।